সাধারণতন্ত্র দিবসে প্যারেডে অংশ নেবেন জঙ্গলমহলের এক আদিবাসী কন্যা। সাধারণতন্ত্র দিবসে দিল্লির রাজপথে প্যারেডে অংশ নেবেন বাঁকুড়ার জঙ্গলমহলের এক আদিবাসী কন্যা। খাতড়া চিরুনগর গ্রামের সুস্মিতা সরেনের এই সাফল্যে খুশির হাওয়া এলাকা জুড়ে। বাবা সহদেব সরেন পেশায় স্থানীয় সুপুর হাই স্কুলের শিক্ষক, মা মমতা সরেন প্রাথমিক শিক্ষিকা হলেও প্রত্যন্ত চিরুনগর গ্রাম থেকে দিল্লির রাজপথ সুস্মিতার এই জার্নিটা মোটেও সহজ ছিল না। খড়বন প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষার পাঠ শেষ করে গড় রায়পুর হাই স্কুল থেকে মাধ্যমিক এবং খাতড়ার কংসাবতী শিশু বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে বর্তমানে বাঁকুড়া সম্মেলনী কলেজে সংস্কৃত অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী সে। এই কলেজে পড়াশোনা করতে এসেই এনএসএস অর্থাৎ জাতীয় সেবা প্রকল্পে নিজেদের নাম লেখানোর সুযোগ পায় সে। পরে চলতি বছরের নভেম্বর মাসে দেশের পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে নিয়ে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়, আর সেখান থেকেই এই রাজ্যের 8 জন সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে প্যারেডে অংশ নেওয়ার ছাড়পত্র পেয়েছেন। জঙ্গলমহলের সুস্মিতা সরেন তাদের মধ্যে অন্যতম। নির্বাচিত স্বেচ্ছাসেবকদের 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত দিল্লিতে ক্যাম্পে রাখা হবে, আর সেই কারণে আগামী কয়েকদিনের মধ্যেই সুস্মিতারা দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে বলেই সূত্রের খবর। স্কুল জীবনেই সুস্মিতার এনএসএস এ যোগ দেওয়ার ভীষণ ইচ্ছে থাকলেও তখন তার সুযোগ হয়নি, আর তাই সে কলেজে এসে সেই সুযোগ পেয়ে সে আর হাতছাড়া করতে চায়নি। প্রথম দিকে মা বাবা একটু নিমরাজি থাকলেও এখন সবাই তাকে সমানভাবে সমর্থন এবং উৎসাহ দিচ্ছেন বলেই তিনি জানিয়েছেন। তাদের কলেজের এই ছাত্রীর সাফল্যে খুশি বাঁকুড়া সম্মেলনী কলেজের জুলজি বিভাগের অধ্যাপক এবং এনএসএস ইউনিট 1 এর প্রোগ্রাম অফিসার সুরজিৎ মজুমদার। তিনি জানান 2014 সালের সমাপ্তি সিংহ মহাপাত্রের হাত ধরেই আমাদের দিল্লি যাত্রা। এরপর একে একে অনেকেই গিয়েছে, এবার নবতম সংযোজন সুস্মিতা সরেন। তার এই সাফল্যে তারা প্রত্যেকেই খুব খুশি বলে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। বাঁকুড়া থেকে ডি বাংলার বিশেষ প্রতিবেদন। স্যার খুবই ভালো লাগছে, বলে বোঝানো যাবে যে কিরকম লাগছে, কিন্তু পরে যেহেতু ভাবিনি যে হ্যাঁ আমি সিলেক্ট হয়ে যাবো। তারপর আমাদের 15 ডিসেম্বর আমাদের সিলেকশনের রেজাল্ট হলো, তখন সন্ধ্যাবেলা রেজাল্টটা পাই, দেখলাম যে আমার নাম রয়েছে 8 নম্বরে। খুব ভালো লাগলো। পশ্চিমবঙ্গ থেকে আমাদের টোটাল 8 জন যাচ্ছেন, আমি তার মধ্যে একজন, আর আমাদের একজন যাচ্ছেন কন্টিনজেন্ট লিডার। একটাই জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় বসবাস, সেখান থেকে দিল্লির প্যারেড অংশগ্রহণ, পরিবার কিভাবে সহযোগিতা করছে? প্রথমে যখন আমি এনএসএস এ যোগদান দিই তখন অতটা কেউ সাপোর্ট করেনি, তখন বলেছিল যে এটা কি। তারপর পরে পরে বুঝতে পারলাম যে হ্যাঁ এনএসএস এই জিনিস, এখান থেকে এরকম নিজেকে তৈরি করা যায়। এখন সাপোর্ট পাই ঘর থেকে। কি বলছে রওনা? বলছে যে ভালো করে কর, আরো এগিয়ে যাবি। পরিবারের সহযোগিতা আছে? হ্যাঁ স্যার। এটা শেষ করা কিভাবে মাথায় এলো? প্রথমে স্কুল লেভেলে একটা স্বেচ্ছাসেবক হিসেবে যোগদান দেওয়ার ইচ্ছে ছিল। স্কুলে সেরকম ভাবে আমি সহযোগিতা পাইনি, তাই কলেজে এসে যখন জানলাম যে এরকম একটা টিম রয়েছে যারা সমাজের জন্য কিছু করতে চায়, তখন আমি এনএসএস এ যোগদান দিই। একবারে প্রত্যন্ত এলাকায় বাড়ি, খাগড়ার একটি গ্রামে, সেখান থেকে এনএসএস এ দিল্লি, স্যাররা কি বলছে? স্যাররা স্যারদের ভালো লাগছে, আমাদের যেহেতু 8-2 বছর দিল্লি অ্যাড্রেস পাইনি, এরপর পেয়েছি, তারপর আমাদের 10 বছর পর কোনো মেয়ে যাচ্ছে দিল্লি অ্যাড্রেসে আমাদের কলেজ থেকে। এটা বলতে কলেজ থেকে অনেকেই গেছে? হ্যাঁ স্যার। অনেকেই রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কারও পেয়েছে? অনেকে বলতে অভিজিৎ দা পেয়েছে এবছর। এটা অনুপ্রেরণা বলা যায় কি অভিজিৎ দা? হ্যাঁ স্যার। কোথায় পড়াশোনা করতে ছোটবেলা থেকে? আমি গ্রামের বাড়িতে প্রাইমারি স্কুলে পড়তাম, তারপর 5 to 10 গড়রায়পুর গার্লস হাই স্কুল, তারপর 11 to 12 কংসাবতী শিশু বিদ্যালয়, তারপর কলেজ সম্মেলন কলেজ। কোন ক্লাসে পড়তেছ? এখন আমার সেকেন্ড ইয়ার। অনার্স? হ্যাঁ স্যার, সংস্কৃত অনার্স, 3rd সেম। কি নাম? আমার নাম সুস্মিতা সরেন।
অ্যাকচুয়ালি এটা মেয়েদের বলে না, হ্যাঁ মেয়েদের হাত ধরে আমরা এনএসএসটাকে বুঝতে শুরু করেছিলাম। প্রথম 2014-তে আমরা পেয়েছিলাম সমাপ্তি সিনহা মহাপাত্রকে। তো তখন থেকে আমরা জানতে পারি যে দিল্লিতে আরডি প্যারেড হয় এবং সেইখানে ও প্রথম যায় এবং ওই যাওয়ার পরেই একটা বড় সুযোগ পায়, যেটা হয়তো সাধারণভাবে একটা কলেজের স্টুডেন্ট ভাবতে পারে না, যে কলেজে পড়তে পড়তে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার খরচায় সে ইন্টারন্যাশনাল বিদেশে যাবে। এবং সমাপ্তি সেই চান্স পেয়েছিল, ব্রিক্স ইউথ সামিটে গেছিল কাজান, রাশিয়া। তো তখন থেকে মানে এই যে একটা দেখার পরে হয় না অনেকের একটা মনের মধ্যে আসা জাগে, তাহলে আমরাও কিছু করবো এই দিদির মতো। তাহলে ওর পরপর এই যে 2014 শুরু হলো, 2014 পরে 16তে রাজু শাহানার হাত ধরে আমরা দিল্লি গেলাম। তারপরে 16 পরে 18তে আমরা গেলাম হচ্ছে কার হাত ধরে, আমরা গেলাম কেশবের হাত ধরে, কেশব মিশ্র। এবং কেশবের যাওয়ার পরে ওর পরে আবার আপনার চায়না একটা পেলাম 2019-এ কেশবের হাত ধরে, ও চায়না যেতে পারলো, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রাম। এবং তারপরে ওই যে 18 হওয়ার পরে 19, 20, 21 টানা 3 বছর, যেটাকে হ্যাট্রিক বলে আমরা করে ফেললাম। সেইখানে আমাদের সুব্রত, এখানে আমরা ছবি দেখতে পাবো হয়তো সুব্রতর হাত ধরে, আমরা তারপরে হচ্ছে যতীনের হাত ধরে, তারপরে যেটা পেলাম আমরা অভিজিতের হাত ধরে। সেই অভিজিতের হাত ধরে আমরা যেটা পেলাম কন্টিনজেন্ট কমান্ডার হয়ে গেল, অর্থাৎ 148 জন যে প্যারেড করবে তার যে একেবারে সামনে যে মানে বলতে পারি যে গাড়িটাকে যে নিয়ে যাবে ইঞ্জিন, সেই ইঞ্জিন হয়ে গেল আমাদের। এবং সেখানে বলছে এবং বলার সময় কিন্তু বলে কন্টিনজেন্ট লিড বাই অভিজিৎ ভুই ফ্রম ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট। তো এটা একটা গর্বে বুক ফুলে উঠেছিল, কারণ ওই সময়টা ছিল কোভিডের সময় আমরা দেখছি সবার মুখে মাস্ক করে যারা প্যারেড করছে, কিন্তু যে কমান্ড দেবে তার মুখে মাস্ক নেই। তাহলে এগুলো প্রত্যেকটাই কিন্তু ওদেরকে উদ্বেলিত করে। আমার এখানে আমি সহজে পাচ্ছিলাম না স্টুডেন্ট ফ্রম কেমিস্ট্রি, এবার ফার্স্ট আমরা ক্যান্ডিডেট পেয়েছি কেমিস্ট্রি থেকে আসছে, কেন পিওর সায়েন্সে খুব এখানে একটা লেথার্জিক মানসিকতা ছিল, কিন্তু সেখান থেকে স্টুডেন্ট এগিয়ে আসছে। কেন? কারণ এইখান থেকে এগুলো করার মাধ্যমে কি হচ্ছে, এতে তো কি হয় আলটিমেটলি স্টুডেন্টের এম্পাওয়ার হয় কোন দিকে, ওদের পার্সোনালিটি ডেভেলপ হয়। অর্থাৎ যে কথা বলতে পারতো না সে সুন্দরভাবে কথা বলে। এটা আমি বলার থেকে মানে ও আরো ভালো বলতে পারবে, কেন জাস্ট হয়তো 4-5 মাস আগের ঘটনা। ও একটা ডান্স এবং ওরা ট্রাইবাল কতগুলো মেয়ে একসঙ্গে ডান্স করতে উঠেছিল, ওঠার পরে ও একটু স্টেপ ভুলে যায় এবং ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে দিয়েছিল। সেই মেয়ে আজকে আমি নিজে অবাক হয়ে যাচ্ছি, জাস্ট উইদিন 3 মান্থস এতটা কি করে এই করলো যে আজকে এখানে সিলেকশনটা তো খুব সহজ ব্যাপার নয়। ও যে গেছিল 20 জন প্যারেডের যে সিলেকশন হয়েছিল 10টা স্টেট নিয়ে 10টা রাজ্যের থেকে, সেখান থেকে মাত্র 40 জনকে থেকে যে 8 জন তুলে আনছে, সেটা কি করে, এটা একমাত্র ওই বলতে পারবে যে এটা সত্যি। এখানে আমরা এটাকে আমাদের এনএসএস এর মন্দির বলি, এটা আপনি দেখবেন রিয়েলি আমাদের মাথার উপর এনারা আছেন, এদের আইডিওলজি গুলো আছে। তো এখানে আসলে আমাদের সবারই একটা আলাদা পাওয়ার হয়ে যায়, মেবি এর মধ্যে এসছে সেটাই কিছু। আমার নাম ডক্টর সুরজিৎ মজুমদার, আমি এনএসএস এর ইউনিট 1 এর প্রোগ্রাম অফিসার এবং অ্যাসোসিয়েট প্রফেসর জুলজি। এবার পুজোয় জনতা জনার্দন নিজের পদযুগলকে ভরিয়ে তুলুন নতুন সৌন্দর্যে। ভাবছেন কোথায় যাবেন? তাহলে দেরি না করে আজ চলে আসুন জনতা শু হাউসে। কামারপুকুরে এই সর্বপ্রথম এসি শোরুম জনতা শু হাউস আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন নামি দামি কোম্পানির হাই ফ্যাশনের সমস্ত রকম জুতার সম্ভার, একদম আপনার সাধ্যের মধ্যে। কামারপুকুর চটি বেঙ্গাই রোড ধরে 30 সেকেন্ডের হাঁটা পথে পৌঁছে যান সিরাজ আলীর জুতার দোকানে। শনি মন্দির সন্নিকটে জনতা শু হাউস, প্রোপ্রাইটার সিরাজ আলী। ফোন নম্বর 9732156840।